নদীমাতৃক বাংলাদেশে ভূপ্রকৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো চরাঞ্চল। নদীর বুকে জেগে ওঠা এসব চর কেবল ভূমি নয়, বরং মানুষের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও প্রকৃতি এক অপূর্ব মিলনস্থল। তেমনই একটি সুন্দর ও সম্ভাবনাময় গ্রাম হলো জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে অবস্থিত জামিরার চর। ঝিনাই নদীর প্রভাবে গড়ে ওঠা এই চরাঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি উৎপাদন ও গ্রামীণ জীবনযাত্রার জন্য বিশেষভাবে পরিচিত। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি ব্রিজের ওপর, আর এই ব্রিজটি হচ্ছে জামিরার চর গ্রামে অবস্থিত একমাত্র ব্রিজ। তো দেখুন, ছোট্ট একটি ব্রিজ। এই রাস্তা চলে গিয়েছে জামালপুর শহরের দিকে, এবং এদিকে যে রাস্তাটা চলে গিয়েছে এটা একদম গ্রামের মাঝখানে। আর দেখুন পরিবেশটা কতটা সুন্দর, সবুজ শ্যামল প্রকৃতি। আর এই গ্রামে যারা মানুষ থাকেন তাদের জীবন জীবিকা প্রায় 95% কৃষিকাজের সাথে জড়িত, অর্থাৎ তারা কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। প্রায় সব কৃষক কিন্তু গবাদি পশু, হাঁস মুরগি এসব পালন করে থাকেন। প্রতি বছর যখন বন্যা হয় তখন এখানকার অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। তো এই একটি সমস্যা এই গ্রামের, বন্যা কবলিত তারা। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো গ্রামটি ঘুরে দেখাবো যে গ্রামটি কেমন। আর এই গ্রামের নাম হচ্ছে জামিরার চর গ্রাম। এটি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া বাজার ইউনিয়নের অবস্থিত। তো আজকে আমরা এই রাস্তা ধরে একদম গ্রামের মাঝখানে যাব, এবং এদিকে একটি নদী রয়েছে, সেই নদী আপনাদের দেখাবো। এই নদীর নাম হচ্ছে ঝিনাই নদী। জামিরার চরে প্রবেশ করলে চোখে পড়ে বিস্তীর্ণ সবুজ মাঠ। বর্ষাকালে চারপাশে পানির সমারোহ হয়, এবং শীতকালে সোনালী ফসলের সমুদ্রে যেন এক অন্যরকম দৃশ্যের জন্ম দেয়। গ্রামের কাঁচা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে গাছ, খাল, বিল এবং ছোট ছোট জলাশয় প্রকৃতি প্রেমীদের আরো মুগ্ধ করে তোলে। জামিরার চর মূলত একটি কৃষি নির্ভর গ্রাম। এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত। ধান, পাট, গম, ভুট্টা, সরিষা এবং বিভিন্ন ধরনের শাকসবজি তারা উৎপাদন করে। উর্বর চরাঞ্চলের মাটি কৃষির জন্য অত্যন্ত উপযোগী হয়। প্রতি বছর ভালো ফলন পায় কৃষকরা। কৃষিকাজের পাশাপাশি গরু, ছাগল, হাঁস মুরগি পালন করে গ্রামের অনেক মানুষ। গ্রামের মানুষের একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হচ্ছে পশুপালন। অনেক পরিবার আবার মাছ চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। বন্ধুরা, চলতে চলতে আমরা চলে আসলাম একদম গ্রামের মাঝখানে। তো দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে শুধু গাছপালা আর মাটির রাস্তা। এই রাস্তায় মানুষজন চলাচল করে কিছুক্ষণ পর পর, আর পুরো রাস্তা কিন্তু ফাঁকা পড়ে আছে। দেখুন, একটা মানুষও দেখা যায় না। আর এদিকেও কিন্তু কোনো মানুষজন নেই, আমার সাইকেল, আর পুরো রাস্তা ফাঁকা, একমাত্র আমি। তো সত্যি এরকম গ্রাম যে আমাদের জামালপুরে রয়েছে, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। বাংলাদেশে অনেক জেলা রয়েছে, কিন্তু এরকম নীরব, শুনশান, মানুষবিহীন গ্রাম কিন্তু খুবই কমই রয়েছে। আর দেখুন প্রকৃতি কি একটা শব্দ, পাখিদের কলকাকলি। এখানে রয়েছে ঘুঘু, টিয়া, শালিক পাখি, বাবুই পাখি, চড়ুই পাখি, সব ধরনের পাখি। আর এই যে মানুষজন কাজ করতে যাচ্ছে এই রাস্তা ধরে। ভাই, কই যেতেছেন কাজ করবার? জামালপুর শহরে কাজ করেন নাকি? কিসের কাজ করেন? রাজমিস্ত্রি কাজ করেন? ও, রং মিস্ত্রি। তো তারা সকালবেলা চলে যাচ্ছে কাজ করার জন্য, আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরবেন। তো সাইকেল হচ্ছে এই গ্রামের মানুষের একমাত্র ব্যক্তিগত যানবাহন। আমরা শহরে দেখে থাকি মানুষজন মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি এসব দিয়ে চলাচল করে, কিন্তু এই গ্রামে ভালো কোনো রাস্তাঘাট না থাকার কারণে, এবং এই একটা মাত্র রাস্তা থাকার কারণে মানুষজন সাইকেল দিয়ে চলাচল করে থাকে। তো বন্ধুরা দেখুন, এদিকে অনেক কিন্তু ফসল চাষাবাদ করেছেন কৃষকরা। কেউ পাট লাগিয়েছেন, কেউ আবার ধান লাগাবেন, কেউ মরিচের ক্ষেত করেছেন, কেউ আবার এদিকে রয়েছে আপনার ঢেঁড়সের ক্ষেত, বিভিন্ন কিন্তু ক্ষেত। তো রাতের বেলা কিন্তু এদিকে ঘুটঘুটে অন্ধকার থাকে, অন্ধকারের জন্য নিজের শরীর পর্যন্ত দেখা যায় না, এমন একটা অবস্থা। ভাই, কি কাজ করেন জামালপুরে? রাজমিস্ত্রি। আবার সন্ধ্যাবেলা কাজ শেষ হবো, তাই না? তো সে রাজমিস্ত্রি কাজ করে চলে যাচ্ছে। এই গ্রামের সবাই কিন্তু শ্রমজীবী মানুষ, কিন্তু 95% মানুষ কৃষি কাজ করে। আর কিছু মানুষ জামালপুর শহরে কাজ করতে যায় এই গ্রাম থেকে। তো এখান থেকে জামালপুর শহরে আমাদের পৌঁছাতে সময় লাগবে প্রায় 15 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিট এমনই লাগবে। জামিরার চরের মানুষের জীবনযাত্রা অত্যন্ত সহজ সরল। পারস্পরিক সহযোগিতা, সামাজিক বন্ধন এবং অতিথি পরায়ণতা এই গ্রামের অন্যতম বৈশিষ্ট্য। বিভিন্ন ধর্মীয় সামাজিক উৎসবে গ্রামের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করে, যা সামাজিক সম্প্রীতি এক অনন্য উদাহরণ। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে জামিরার চর শুধু একটি গ্রাম নয়,
এটি প্রকৃতি, কৃষি এবং গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। সবুজে ঘেরা এই চরাঞ্চল বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের এক অনন্য উদাহরণ। যথাযথ পরিকল্পনা ও উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে জামিনাচর একটি সমৃদ্ধ ও আকর্ষণীয় গ্রামীণ জনপদ হিসেবে পরিচিতি লাভ করতে পারে। সূর্য ওঠার আগে জামালপুর সদর উপজেলার কেন্দ্র ইউনিয়নের জামিনাচর গ্রামে শুরু হয় নতুন দিনের ব্যস্ততা। জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে শুরু করেন গ্রামের শত শত শ্রমজীবী মানুষ। প্রতিদিন ভোরে জামিনাচর থেকে অনেক মানুষ কাজের উদ্দেশ্যে জামালপুর শহরের দিকে রওনা হন। কেউ নির্মাণ শ্রমিক, কেউ রিক্সা চালক, আবার কেউ দিনমজুর, আবার কেউ দোকানে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করে থাকেন। পরিবারের মুখে হাসি ফোটাতে এবং সংসারের চাকা সচল রাখার জন্য তাদের এই প্রতিদিনের সংগ্রাম। ভাই কোন জায়গায় যাবেন? ঝাউগড়া যাবেন? এখান থেকে ঝাউগড়া কতক্ষণ লাগে যাইতে? 3 কিলো। 3 কিলো রাস্তা। এই যে জিনিসপত্র নিয়ে যাইতেছেন, কষ্ট হইতেছে না এই মাটির রাস্তা দিয়ে? কষ্ট হইতেছে। আর গ্রামটা কেমন লাগে আপনার কাছে? গ্রামটা ভালো লাগে ভাই। গ্রামটা ভালো লাগে। সারাদিনে কি বিক্রি হয়ে যাবে সব? না না, সব বিক্রি হলো না ভাই। কিছু থাকবো? কোনোদিন ভালো হলে 1000 টাকা বিক্রি হয়। আপনার হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায়? রাজশাহী। রাজশাহী। রাজশাহী থেকে জামালপুর আসছেন ব্যবসা করার জন্য? ভাই সব রকমের ব্যবসা আছে, কিন্তু ধরেন যার যেটা পছন্দ, বুঝছেন না? তার মানে আপনার এই ব্যবসা জামালপুরে ভালো লাগে? হ্যাঁ, মানে ভালো বেশি বেচা কিনি হয়? হ্যাঁ, রাজশাহীতে হয় না মনে হয়? রাজশাহীতে কম হয় ভাই। ব্যবসা কম হয়। তো বন্ধুরা, একটি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমাদের এই গ্রামে এসে। তো এই ভাই কিন্তু ওই সব হরেক মাল বিক্রি করে থাকে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে। তো ভাইয়ের বাসা হচ্ছে রাজশাহী। তো তিনি এই গ্রামে আসছেন এগুলো বিক্রি করার জন্য। তো ভাই যাবে হচ্ছে আজকে ঝাউগড়া। আপনাদের লাভ কেমন হয় ভাই সারাদিনে? লাভ হয় 300-400। 300-400 টাকা? কি বলেন ভাই, এই সারাদিন ঘোরাফেরা করে মাত্র? ভাগ্য ভালো হলে 1000 হবো। ভাগ্য ভালো হইলে 1000 হয়। আর যখন বৃষ্টি হয়, সারাদিন বৃষ্টি থাকে, ওই মুহূর্তে কি করেন? চল যায়, রুমে যায় বসে থাকে। ওই দিন ইনকাম হয় না? না, ইনকাম হয়। আর যখন একদম কুয়াশা পড়ে তখন কাজে থেকে কেমন হয়? বেচা কিনা কম হয় তো। তখন কম হয় শীতের দিনে। তার মানে আমরা বুঝলাম শীতের দিনে এবং বৃষ্টির দিনে কিন্তু ভাইদের ব্যবসা খুবই কম হয় এবং খারাপ হয়, যার জন্য তাদের তখন ইনকাম হয় না, কোনো ঘরে বসে থাকতে হয়। ভাইয়ের ছেলে মেয়ে কয়জন? দুইটা ছেলে। এক ছেলে এক মেয়ে। ও, এক ছেলে এক মেয়ে। দেখ ভাই, ব্যবসা করেন ভালো মতো, শুভকামনা রইল। তো চলে গেলেন হাঁড়ি পাতিল বিভিন্ন সামগ্রী নিয়ে। তো তারা পরিশ্রম করে প্রতিদিন 2 থেকে 300 টাকা আয় করে, আবার যেদিন ভাগ্য ভালো হয় সেদিন কিন্তু 1000 টাকা পর্যন্ত ইনকাম করে থাকে। আর তিনি যাবে হচ্ছে ঝাউগড়া, এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলো রাস্তা। আর এদিকে কিন্তু ঘরবাড়ি খুবই কম এই গ্রামের। দেখুন, একটি মাত্র রাস্তা এবং রাস্তার দুই পাশে 2-1টি করে ঘরবাড়ি রয়েছে, তাও অনেকক্ষণ পর পর। আর এদিকে যে কাঁঠাল গাছ রয়েছে, তারপরে বড় বড় গাছগাছালিতে ঠাসাই জায়গাটি। আপনাদের কিছু পরামর্শ দিই, সেটি হচ্ছে আপনারা প্রতিদিন ভোর সকালে উঠবেন। এখনকার বর্তমানে যারা ইয়ং ছেলেপেলে রয়েছে তারা ঘুম থেকে ওঠে সকাল 10টা-11টায়। প্রতিদিন সকালে যদি আপনারা ঘুম থেকে ওঠেন, এতে শরীর মন দুটোই কিন্তু ভালো থাকে। আর দেখুন কত সুন্দর পরিবেশ। তো আজকে আপনাদের এই গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর গ্রাম বলতে একটি রাস্তাকে কেন্দ্র করে গ্রাম অঞ্চল। তো অনেক গ্রাম কিন্তু অনেক বড় থাকে, গোল থাকে, কিন্তু এই গ্রামটি হচ্ছে এই রাস্তাকে কেন্দ্র করে। তো আমাদের প্রথমে নেমে যেতে হবে এই দিক দিয়ে, কারণ জায়গাটা অনেক উঁচু, আমরা উঁচুতে রয়েছি। আর এই যে রাস্তা থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, অর্থাৎ খালের দিকে। এখানে খালটি আপনাদের দেখানোর জন্য। আর দেখুন দুই পাশে হচ্ছে ফসলের ক্ষেত, এপাশে পাট আবাদ করছে, আবার এদিকে মিষ্টি কুমড়া কিন্তু আবাদ করেছে কৃষকরা। আর সবাই কিন্তু কৃষিকাজ করে, সবাই। কারো কারো বাড়িতে গরু রয়েছে 7-8টা করে, যদিও ঘর বাড়ি কম, তারপরেও যে বাড়ি রয়েছে সে বাড়িতে গরু দেখা যায়। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কি কাজ করতেছেন আপনি? কতখানি জমি আবাদ করছিলেন পাট? না, অল্প রসুন লাগাইছিলাম তো। হ্যাঁ। রসুনের মধ্যে বুনছিলাম, তাও- শাক খাওয়ানো বুনছিলাম। হ্যাঁ। এইদিকে যে শাক টুক খাইয়া সাইডে আসলে যে কাটছি। এনকাই করতেছেন? হ্যাঁ, পাট হয়েছে 16 বোঝা পাট। 16 বোঝা? কত করে চলতেছে বর্তমানে পাটের দাম? বেসাইনি ধরে নাই তো, আধেই নাই তো পাইছে। এনকাও ইয়ে করেন, কেবল সিজন শুরু মনে হয় পাটের? হ্যাঁ, কেবল সিজন শুরু। হ্যাঁ। আর দেখুন এই যে মুরব্বী চাচা কিন্তু এগুলো ধুইতেছে পাট কিন্তু একসময় বাংলাদেশের সোনালি আসছিল, কিন্তু বর্তমানে পাট আবাদ অনেকটা কমে গেছে। আগে তো গ্রামে পাট বেশি আবাদ হইতো না, কিন্তু বর্তমানে পাটের আবাদ কমে গেছে। পাটের আবাদ মরিছে, কালো পাটের আবাদ কমছে।
অনেক কমে গেছে গা। হ্যাঁ পাটের আবাদ নাই ভাই। নাইকেই আগে তো জমি থাকলে মানুষ পাট আবাদ করতো। পাটের আবাদ এই 2-3 মাস ধরে পাটই তো কাম করেন লাগছে। এরকম হ্যাঁ পাট তো তখন নাই। আগে তো মিলও আসলো, অনেক মিলও তো নাই। মেল নাই মিলের জন্য পাটের মনে হয় আবাদটা কমছে। কই গেছে বন্ধুরা দেখুন, এই যে মুরব্বী চাচা এখানে পাট পরিষ্কার করতেছে, পাট ধুচ্ছে। আর এই খালটি হচ্ছে এই গ্রামের একমাত্র খাল, অনেকে নদী বলে থাকে। কচুরি পানায় কিন্তু ভরে গেছে। এটা মনে হয় আগে পরিষ্কার আসলো অনেক পানি, আগে পানা আসলো না, আগে পরিষ্কার ছিল। এবং এখান থেকে হ্যাঁ নদী পানি খাইতেন আপনারা? তো মুরব্বী চাচা বলতেছে এই এখানকার পানি তারা খাওয়া দাওয়া করতো। আগে মনে হয় উড়ান থেকে পানি আইতো। উজান থেকে পানি আসে, উজান বান করাতে উজান থেকে পানি আসে না, বাড়ি থেকে পানি আসে। বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা একদম এই গ্রামের শেষ প্রান্তে চলে আসলাম। আর দেখুন ওইদিকে হচ্ছে গ্রামের হাট বাজার, অর্থাৎ এখানে 6 থেকে 7টি দোকান রয়েছে। এই 6-7টি দোকানকে ঘিরে এই জায়গার স্থানীয় মানুষজন হাট বাজার করেন। তো প্রতি শুক্রবার এই হাট বাজারগুলো জমজমাট হয়ে ওঠে, গ্রামের মানুষরা সবাই একসাথে জড়ো হয়। আর এদিকে রয়েছে শুধু কৃষিক্ষেত আর কৃষিক্ষেত। দেখুন চতুর্দিকে বিভিন্ন রকমের ফসলের আবাদ। আর এই রাস্তা চলে গিয়েছে মেলান্দহ উপজেলায়, জামালপুর জেলার যে মেলান্দহ উপজেলা রয়েছে সেই উপজেলার ঝাউগড়া। আর দেখুন এটা হচ্ছে গ্রামের একমাত্র মসজিদ, টিন দিয়ে তৈরি। তো গ্রামের মসজিদটা কিন্তু খুবই সাদামাটা একটি মসজিদ। তো শহরে আমরা দেখে থাকি এসি লাগানো থাকে মসজিদের ভিতর, কত সুন্দর ডিজাইন করা থাকে। আর গ্রামের এই মসজিদটি একদম ছোট্ট একটি মসজিদ। তো গ্রামের যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা কিন্তু এই মসজিদেই নামাজ পড়ে। আর ওই পাশে বিল্ডিং করা হচ্ছে, কিন্তু এটা সময় লাগবে। তো এই গ্রামটি ঘুরে আমার কাছে বেশ ভালোই লাগলো। আর দেখুন পুরো রাস্তা ফাঁকা, এই গ্রামের জনসংখ্যা খুবই কম, মানুষ যা আছে তারা সকালবেলায় বেরিয়ে পড়েন বিভিন্ন কাজকর্মে। আর যারা রাখাল রয়েছে গরু পালন করেন তারা গরু নিয়ে মাঠে বেরিয়ে পড়েন সকালবেলা।